বিয়ের আগে এক যুবতীর গুণের প্রশংসা শুনে তার প্রতি মুগ্ধ হয়ে না দেখেই বিয়ে করেন এক যুবক। স্ত্রীকে বাসর ঘরে গিয়েই প্রথম দেখেন তিনি। কিন্তু স্ত্রীর ঘোমটা খুলতেই মনোবেদনায় বিষণ্ণ হয়ে পড়েন। দেখেন তার পরম কাঙ্ক্ষিত স্ত্রী তার মনের মতো রূপসী নয়। তাই তিনি স্ত্রীর কক্ষ ত্যাগ করেন। অপেক্ষা করতে করতে একটা সময় স্ত্রী নিজেই তার কাছে যান। প্রিয় স্বামীকে বলেন, আপনি কি আমাকে অপছন্দ করছেন? স্বামী কোনো জবাব দেন না। নীরবতার মাঝেই স্ত্রী তার জবাব পেয়ে যান। তবুও তিনি স্বামীকে বুঝিয়ে বলেন, আপনি যা অপছন্দ করছেন তাতেই হয়তো আপনার কল্যাণ নিহিত আছে। বাহিরে এভাবে না থেকে ভেতরে আসেন। লোকটি ভেতরে যান এবং বাসর রাত যাপন করেন। কিন্তু দিনের বেলা স্ত্রীর চেহারার প্রতি তাকাতেই তার মন খারাপ হয়ে যায় আবার। মনের দুঃখে তিনি এবার বাড়ি ছেড়ে দেন। বাসর রাতেই তার স্ত্রী গর্ভধারণ করেছেন, এ খবর তিনি জানতে পারেন না। ভিন দেশে একে একে 20টি বছর কাটিয়ে দেন তিনি। কতদিন আর এভাবে থাকা যায়? একটা সময় নারীর টান পড়ে তার। 20 বছর পর তিনি নিজ শহরে ফিরলেন। ফেরার পর নামাজের সময় হয়ে গেলে নিজ বাড়ির কাছে মসজিদে ঢোকেন। ঢুকেই দেখেন এক সুদর্শন যুবক পবিত্র কোরআনের মর্মস্পর্শী দার্স পেশ করছে। আর বিশাল মসজিদ ভরা মানুষ পরম আকর্ষণে তা হৃদয়ে গেঁথে নিচ্ছে। তার হৃদয়গ্রাহী পাঠ শুনে লোকটার অন্তর বিগলিত হয়ে যায়। তিনি অন্যদের কাছে এই গুণী মুফাসসিরের নাম জানতে চাইলেন। লোকেরা তাকে বললেন, ইনি ইমাম মালিক। তিনি আবার জানতে চান, ইনি কার ছেলে? লোকেরা বলল, এই এলাকারই আমের বিন আনাস নামের এক ব্যক্তির ছেলে, যিনি 20 বছর আগে বাড়ি থেকে চলে গেছেন আর ফিরে আসেননি। লোকটার কলিজায় কাঁপন ধরে গেল। তিনি যে সেই আমের বিন আনাস। আবেগে উত্তাল আমের সাথে সাথে ইমাম মালিকের কাছে এসে বললেন, বাবা, আপনার বাড়িতে কে কে আছেন? ইমাম মালিক জানালেন,